হ্যালো। লাইফের তিনটে জায়গা না অবশ্যই যে একটা হচ্ছে হসপিটাল, আর একটা হচ্ছে শ্মশানঘাট, একটা হচ্ছে জেল। হসপিটালে গিয়ে দেখবে আমি সুস্থ আছি, কত ভালো আছি। যারা অসুখে ভুগছে তারা দেখো কত কষ্ট করে হসপিটালের কত সহ্য করে হসপিটালের মধ্যে ভর্তি আছে। আরেকটা হচ্ছে জেল। দেখো আমরা কি সুন্দর আজাদিভাবে স্বাধীনভাবে সব কিছু করে থাকি। আর ধরো কেউকে যদি বন্দি করে রাখা হয় জেলে, তখন কতটা তাদের কষ্ট, তারা চাইছে বের হবে, কিছু করবে, কিন্তু বেরোতে পারে না। আর শ্মশানঘাটে মানুষের জীবনটাকে সব কিছু করতে হয়, ঘুরো ফেরো আনন্দ করো, যখন জীবনটা তখন দেখবে পুড়ে কিছুই করলাম না লাইফে, শুধু আমাদের বডিটা পুড়িয়ে দেয়, আর কিছুই করলাম না, জীবনে না ঘুরলাম না ফিরলাম না, জীবনটাকে অনুভব করলাম, বাঁচতে পারলাম, বাঁচতে শিখলাম, কাউকে বাঁচতে শেখালাম, কিছুই করলাম না। সে শ্মশানে গিয়ে মিলিয়ে যেতে হবে। এই তিন জায়গায় যে বন্ধু অবশ্যই গিয়ে দেখবে জীবনে তিনটে জিনিস অবশ্যই শিখতে পারবে। আমি যেমন শিখেছি তোমরাও শিখতে পারবে। অনেক কিছু বললাম, এবার দেখি আমাদের বাড়ির কদ্দুয়ার কী অবস্থা। চন্দনা, আমার এই ফোনটা একটু কল দেবো না। মামার গেঞ্জি মামার জায়গায় রাখ, টাওয়ালটা টাওয়ালের জায়গায় রাখ। হ্যাঁ, দিদি রান্না হয়ে গেছে? খাবে না? খাবে না? খাবে না? এই দেখো আমাদের একটা নতুন ফিশ এনেছে, দেখতে পাচ্ছ? বড় লম্বা করে একটা মাছ, লাল ভিতর দিয়ে একটা ডট আছে। ওকে সবাই মিলে তাড়া করছে, কেননা ওই ও নতুন এসছে, ওদের তাড়া করছে যে তুই আমাদের ট্যাঙ্কি কী করছিস। ওরা খেলছে এরম করে। দেখো আমাদের উপরে একদম উপরে একটা ময়ূর পং লাগানো, দেখতে পাচ্ছ? একটা লাইটের মধ্যে একটা ময়ূর পং লাগিয়ে রেখেছে। ওর হ্যাঁ, কি গোপালের জামা কাপড় ধোবে? আজকে কী কী রান্না করলে বলো দেখি একটু। হ্যাঁ, আর আর আমাদের জন্য কি বানালে? আমি রান্না করলাম, কি রান্না করলাম? হ্যাঁ 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 হ্যাঁ, উচ্ছে ভাজা হলো। হ্যাঁ হ্যাঁ, এটা এটাই দিয়ে দে, এটাই তো এবার তো পড়লাম। না না, ওটাই দিয়ে দে। আর নাইটি কাঁচা নেই তো? তেমনি কাঁচা আছে? হ্যাঁ, তুমি ছাদে চলে যাচ্ছ? খেয়ে দিয়ে যাও। আচ্ছা আচ্ছা, আমাদের খেতে দিয়েছিস তো? হ্যাঁ চন্দনা, কিছু বলবি না আজকে লাস্ট দিন? এ দেখো আমার আমার বল্লুকে আমি কি সুন্দর করে পনিরের তরকারি, উচ্ছে আলু ভাজা দিয়ে কড়াইশুঁটি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ও খাচ্ছে বসে বসে। আর এই দেখো আমার লাড্ডু বসে আছে ওখানটায়, লাড্ডু বসে আছে, কানা বসে আছে, ভাত খাচ্ছে ওরা এখন। আমার ঠাকুরের ছোট্ট ঠাকুর ঘর। বন্ধুরা বলো আমার কিরম ছোট ঠাকুর ঘর কিরম লাগলো তোমাদের, কমেন্টে জরুর বলো। আর এই দেখো বাঁকে বিহারি লাল কি যাই কানাইয়া লাল কি, বৃন্দাবন থেকে বাঁকে বিহারিকে গেছো বৃন্দাবনে, কে বৃন্দাবনে গেছো কমেন্টে বলো, জানিও। এ দেখো গুড্ডু দুধ প্রসাদ সব পড়ে রয়েছে, এখন সবাইকে বিতরণ করবো আমার রিলস। এখন আস্তে আস্তে সবাইকে দেখো, এই মেলায় গেছিলাম না, মেলা থেকে কানের দুলটা কিনেছি। বলো তো বন্ধুরা কেমন হয়েছে? আমার শাড়ির সাথে মানাচ্ছে দুলটা? আমার কাছে কীরকম লাগছে একটু বলো তো কমেন্টে, প্লিজ প্লিজ বলো, তাহলে ভালো লাগে ভিডিও বানাতে, যে ভালো ভালো কমেন্ট করলে। আর খারাপ কমেন্ট করো যদি, তোমার না টিসুম টিসুম করে দেবো। না গো, তোমাদের যা মন চায় তাই কমেন্ট করো, কমেন্ট তো করো। আর এই হচ্ছে জীবন আমার, এসব নিয়েই চলতে হয় সারাদিন। এদের এই কর রে সেই কর রে, তারপর ছোটো একটা এনজিও আছে সেটাও চালাতে হয়, দেখতে হয়। আর হচ্ছে দেখো দুজনে মিলে বাথরুমে ঢুকেছিস। এই হচ্ছে ফুলগুলো রাখা হয়েছে এখানে। আমি রেখেছি একটা সুন্দর মা দুর্গার
মূর্তি। এটাও না আমি বাইরের থেকে নিয়ে এসেছিলাম। দেখতে পাচ্ছ মা দুর্গার মূর্তিটা কি সুন্দর না দেখতে। চন্দনা বল, কিছু একটু বলে দে লাস্ট দিন। চন্দনা কালকে বাড়ি চলে যাচ্ছে, একটু বলে যা। এগোর হাই ফ্রেন্ড, আর তো দেখা হবে না। হ্যাঁ হাই ফ্রেন্ড, আর তো দেখা হবে না, কারণ আমি কালকে বাড়ি চলে যাচ্ছি বৌদিকে ছেড়ে। কারণ আমি কাজ আর এখন করবো না, শরীরটা ভালো লাগছে না ওই জন্য। তাহলে অন্য কাউকে দেবে। তোর লাইক সাবস্ক্রাইব বল। হ্যাঁ আমি এখনই কাটবো। তো ভালো লাগলে ভিডিও লাইক সাবস্ক্রাইব, আর ভালো না লাগলেও লাইক করো, শেয়ার করো প্লিজ। আর ইসে করতে ভুলো না। হ্যাঁ রে, ঠাকুরের জামা কাপড় নিয়ে বাইরে যায়নি তো না। তো লাইক সাবস্ক্রাইবার একদম করে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটু কাশি হচ্ছে, ঠান্ডা জ্বর জ্বর ভাব, সরি, কিছু মনে করো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।